আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। গো ব্যাক সুকান্ত। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের এই ক্ষোভের মুখে প্রাক্তন রাজ্য সভাপতি। অভিষেকের গড়ে শুনলেন গো ব্যাক স্লোগান। সুকান্ত বললেন, আমরা জম্মু কাশ্মীর ঠান্ডা করেছি, ডায়মন্ড হারবার সেখানে কি? বিজেপি সেজে তৃণমূল নাকি গোষ্ঠীকন্দল? ডায়মন্ড হারবার কাণ্ডে একই ব্যক্তির ছবি ঘিরে বিতর্ক। ঝাঁচকচকে হাইরাইটস এখনো যৌতুগৃহই। হংকং অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 44, নিখোঁজ প্রায় 300, গ্রেপ্তার 3। জেলের ভেতরে খুন হয়েছেন ইমরান খান। মৃত্যু জল্পনার মাঝেই মুখ খুলল কর্তৃপক্ষ, সামনে এলো আসল সত্য। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক। বাধা দিলে লড়াই হবে, 100 শহীদ হলে 500 জনকে শহীদ করব, হুঙ্কার বিধায়ক হুমায়ুন কবিরের। তৃণমূল বিধায়কের দাদাগিরি, বিএলওর হাত ভেঙে দেব, কারণ কি? বাংলায় নেতাদের এত বাড়াবাড়ি কেন? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কি জেলের ভেতরে খুন করা হলো? জল্পনা তুঙ্গে। শুটআউট কসবায় গভীর রাতে গুলি চলল কাউন্সিলর সুকান্ত ঘোষের বাড়ির অদূরে, জখম এক তরুণ। এবার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 21 বছরের জেল সাজা পুত্র ও কন্যারও। বাবরি মসজিদ নাকি রাম মন্দির? ভোটের আগে মুর্শিদাবাদে অন্য হাওয়া। ফোন করে আইসির মা বৌদিকে গালিগালাজের অভিযোগ উঠেছিল কেষ্টর বিরুদ্ধে। সেই লিটনকেই বোলপুর থেকে জলপাইগুড়ি পাঠিয়ে দেওয়া হলো। নাগার্জুনের হিন্দু পরিবারে ইসলামের প্রবেশ। ছোট বৌমা জয়নাবকে কিসের জন্য কৃতজ্ঞতা জানালেন স্ত্রী অমলা। বেলডাঙ্গায় বাবরি মসজিদের পোস্টার লাগাতেই হট্টগোল। জমি মালিকের আকস্মিক টিনের ঘেরাটোপে বিতর্কে আগুন। খোঁজ নেই বহু ভোটারের, ফর্মই দেওয়া যায়নি, এবার বুথে নোটিশ সাঁটালেন বিএলও। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের সরাতে পারছে না। এসএসসি দুর্নীতি নিয়ে সোচ্চার। বিশেষ বেঞ্চ বসেও এলো না সুখবর। সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঠিক কবে? লেটেস্ট আপডেট। সব ববির লোক। সুকান্তকে ঘিরে বিক্ষোভ, নেপথ্যে অভিজিৎ দিলীপ। রবিবার বিকেলে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে ঝড়, জারি হল সতর্কতা। জয় শ্রীরাম স্লোগানে সুকান্তকে গো ব্যাক। ডায়মন্ড হারবারে বিক্ষোভের জেরে বিজেপি শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ। এসআইআর ইন বেঙ্গল। ম্যাপিং এ মেলেনি 26 লাখ ভোটারের নাম। 2002 এর লিস্টের সঙ্গে বড় অমিল, বাদ যাবে সবার নাম। আদালতের নির্দেশে এসএসসির 1806 অযোগ্য শিক্ষকের নাম তালিকা প্রকাশ। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পূর্ণাঙ্গ পরিচয় ফাঁস। আইপ্যাক পুলিশ যোগসাজশে নন্দীগ্রামের প্রতিহিংসা। চাকরি গেল বিজেপি নেতার ছেলের। শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি। অতি বার বেরো না। শুভেন্দুকে সরাসরি তীর, মোদীকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সায়নী। রাজনীতিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। মমতাকে লক্ষ্য করে শুভেন্দুর ভয়ঙ্কর মন্তব্য। মমতাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি শুভেন্দুর। ভারত হিলাবেন আপনি, বাংলায় বিদায় দেবে। শেখ হাসিনার লকার খোলা হলো, বাজেয়াপ্ত 10 কেজি গয়না, সোনার হরিণ, সোনার নৌকা সহ আরও যা পাওয়া গেল। এসআইআর এর ষড়যন্ত্র করেছে বিজেপি কমিশন। হুগলিতে তৃণমূলের নজরদারি। অনুপস্থিত বিধায়ক প্রসঙ্গে যা বললেন অরূপ বিশ্বাস। তৃণমূলের প্রার্থী হতেই জন্মায়নি, প্রার্থী না হলে মরে যাব না। বিস্ফোরক সাক্ষাৎকারে মনোরঞ্জন ব্যাপারী। 78% ডিজিটাইজেশনের বাংলায় বাদ। 28 লক্ষ ভোটার। আতঙ্কে রাজ্য। নিখোঁজ 19 লক্ষ। অনগায় দোষী ছিলেন বিজেপিকে, পাল্টা মাননীয়াকে চরম আক্রমণে প্রিয়াঙ্কা ট্রিব্রিওয়াল। এরা হিন্দুদের প্রতি সরাসরি হুমকি দিচ্ছে। বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন কবিরকে রাবণ নামা পাড়ার চ্যালেঞ্জ করলেন সুকান্ত মজুমদার। রাজনীতিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। মমতাকে লক্ষ্য করে শুভেন্দুর ভয়ঙ্কর মন্তব্য। বাবা তৃণমূল যোগ দিতে অস্বীকার করায় ভিলেজ পুলিশ সেলের চাকরি চটিচাটা। এসপিকে দিয়ে কেড়ে নেওয়া হল চিটিংবাজ সংস্থা। আইপ্যাক শাসক দল প্রতিহিংসার রাজনীতি প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। বিক্ষোভে উত্তপ্ত ডায়মন্ড হারবার। তৃণমূলের কারসাজির অভিযোগে ক্ষুব্ধ সুকান্ত। পূর্ব মেদিনীপুরের এসপিকে 7 দিনেই ডেডলাইন দিলেন শুভেন্দু, না হলেই করে ফেললেই মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম। লিস্টে নাম তুলতে গিয়ে ডানকুনিতে ধৃত বাংলাদেশি। ভোটের দিন পর্যন্ত প্রতিবাদ করলেও বন্ধ হবে না এসআইআর। হেভিওয়েটের মন্তব্যে নাভিশ্বাস ছুটছে তৃণমূলের।
হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে জটিলতা, জায়গার মালিক জানালেন কথা হয়নি রাজনৈতিক স্বার্থে সাম্প্রতিক রাজনীতি করছেন বিধায়ক। তৃণমূল যেভাবেই হোক রোহিঙ্গাদের রক্ষা করতে চায়, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের, দেখুন কি প্রতিক্রিয়া শুভেন্দুর। নন্দীগ্রামে কি চলছে প্রকাশ্যে আনলেন শুভেন্দু, নিলেন বড় চ্যালেঞ্জ। আমার শরীর আমার দম্পতি, যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ঐশ্বর্য। ডায়মন্ড হারবারে গেরুয়া বিক্ষোভের মুখে সুকান্ত, অভিষেকের নির্দেশে দুর্বল চিত্রনাট্য পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর। সুপ্রিম কোর্টে দুয়ারি রেশন মামলা, রাজ্যের আইনজীবীর আবেদন মেনে নিল বেঞ্চ। বৃহস্পতিতেই জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়াহ, এগোবে ভারতের দিকে, বাংলার জন্য কোনো সতর্ক বার্তা আছে? সাগরে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি, এই উপকূলগুলিতে হতে পারে তোলপাড় সতর্ক বার্তা। সব হিন্দু পৃথ্বীরাজ নন, কেউ জয়চন্দ্রও হয়, দিলীপ অভিজিৎ জল্পনার মাঝে ইঙ্গিত সুকান্তর। পশ্চিমবঙ্গে 28 লাখ ভোটারের নাম বাদ, কারণ জানালো নির্বাচন কমিশন। ভয়াবহ দুর্ঘটনা, দীঘার থেকে কলকাতা ফেরার পথে ছিটকে গেল বাসের চাকা, গুরুতর জখম 10। আইপ্যাক পুলিশ যোগসাজশের নন্দীগ্রামের প্রতিহিংসা, চাকরি গেল বিজেপি নেতার ছেলের, শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি। তাহলে ইঁদুরটা তৃণমূলের নাম লিখেছিল, কারণ তৃণমূল মানেই চোর, বারাসাত হাসপাতাল কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু। শিল্পের জমিতে 700 কোটির মহাকাল মন্দির, মাত্র 1 টাকার লিজে জমি দেওয়ায় শিলিগুড়িতে প্রশ্ন তুলল সিপিএম ও বিজেপি। চোখ খুবলে নিয়েছিল ইঁদুরই, বারাসাত হাসপাতালে দেহের দ্বিতীয় ময়নাতদন্তে এমনই প্রমাণ মিলছে দাবি। একটা নয় 6টি জমি রেডি, বাবরি মসজিদ নির্মাণে বড় দাবি হুমায়ুন কবিরের। বারাসাত মেডিকেল মর্গের চোখ কান্দে নয়ামোড়, ইঁদুর খুবলে নিয়েছে, তদন্তের রিপোর্টকে প্রহসন বলেছেন রুদ্রনীল। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদের মধ্যেই হঠাৎ ক্ষোভে ফেটে পড়ে, আর সেই ক্ষোভের মধ্যেই লক্ষ্য হন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ দলীয় নেতৃত্ব পাত্তা দিচ্ছে না এবং জেলা স্তরে সংগঠন দুর্বল হয়ে পড়ছে। যখন সুকান্ত মঞ্চে ওঠেন তখনই একদল কর্মী গো ব্যাক সুকান্ত স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে, নিরাপত্তা কর্মীরা ঘিরে রাখেন সুকান্তকে। পরে সুকান্ত কর্মীদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু অনেকে বলেন এখানে নেতারা শুধু আসছেন, কিন্তু সংগঠনের দুরবস্থার দিকে নজর দিচ্ছে না। পুরো ঘটনাটি বিজেপির অভ্যন্তরীণ ক্ষোভকে প্রকাশ্যে এনে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে গিয়ে সুকান্ত মজুমদারের আবারও গো ব্যাক স্লোগান শুনতে হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, জম্মু কাশ্মীর ঠান্ডা করেছি, ডায়মন্ড হারবার তো কিছুই না। তার বক্তব্যে বোঝা যায় তিনি সমালোচনার মুখেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না। তিনি অভিযোগ করেন তৃণমূল সমর্থকেরা ইচ্ছে করে বিজেপির পোশাক পরে গোলমাল পাকাচ্ছে। তবে অনেক কর্মী বলেছেন স্থানীয় সংগঠনে অশান্তি এবং গোষ্ঠী কোন্দলই এই পরিস্থিতির জন্য দায়ী। সুকান্তের বক্তব্য, বিজেপির ভেতরকার চাপা অসন্তোষ সামনে এসে পড়েছে, আর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আগামী নির্বাচনের আগে আরও ভাঙন বাড়াতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের ঘটনায় বড় বিতর্ক শুরু হয়েছে, তা কি বিজেপি সেজে তৃণমূলের চক্রান্ত নাকি বিজেপির ভেতরের গোষ্ঠীকন্দল? যে কয়েকজন সুকান্তের বিরুদ্ধে স্লোগান তুলেছেন তাদের মধ্যে একজনের ছবি বিভিন্ন সময়ে তৃণমূলের মিছিলে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই দুই পক্ষই একে অপরকে দোষারোপ শুরু করেছে। বিজেপি বলছে তৃণমূল ইচ্ছে করে গোষ্ঠীদ্বন্দ্বের পরিবেশ তৈরি করতে গুপ্তচর ঢুকিয়েছে। অন্যদিকে তৃণমূল পাল্টা বলছে বিজেপির ভেতরেই অস্থিরতা, যে তাদের কর্মীরাই এখন বিপক্ষ হয়ে উঠছে। এদিকে সাধারণ কর্মীরা বলেছেন প্রকৃত সমস্যা হচ্ছে নেতৃত্বের সঙ্গে তৃণমূল স্তরের যোগাযোগ ভেঙে যাওয়া। এই ঘটনাটি রাজনৈতিকভাবে বিরাট গুরুত্ব পেয়েছে। হংকংয়ের একটি ঝাঁচকচকে উচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অত্যন্ত 44 জন। নিখোঁজ প্রায় 300 মানুষ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বহুতল আবাসন এবং বাণিজ্যিক স্পেস মিলিয়ে তৈরি ছিল, কিন্তু অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল ভয়ানকভাবে অপর্যাপ্ত। দমকল বাহিনী টানা কয়েক ঘন্টা লড়াই করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে নির্মাণ সংক্রান্ত নিরাপত্তা বিধির বড়সড় লঙ্ঘন রয়েছে। ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হংকংয়ের সুখের ছায়া নেমে এসেছে এবং ভবন নিরাপত্তা আইন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ইমরান খানকে ঘিরে মৃত্যু জল্পনা থামছেই না। অবশেষে জেল কর্তৃপক্ষ মুখ খুলে জানায় তিনি জেলেই আছেন এবং জীবিত। তবে তারা জানাননি কেন এতদিন তার পরিবারের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের দাবি নিরাপত্তার কারণে সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছিল, যদিও এই ব্যাখ্যাকে বিশ্বাস করতে নারাজ তার দল সমর্থকেরা। অনেকে বলছেন যদি ইমরান সত্যি ভালো থাকেন তবে কিছু ছবি বা ভিডিও প্রকাশ করা হোক। সরকার কোনো প্রমাণ না দিলেও মৃত্যুর রঞ্জন জোরালোই রয়েছে। আফগানিস্তানের সংবাদ মাধ্যমগুলো এখনও দাবি করছে ঘটনা রহস্যজনক। পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে এবং রাজনৈতিকভাবে দেশ আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয় এক সভায় বিধায়ক হুমায়ুন কবির অত্যন্ত উগ্র সুরে বলেন, যদি বাবরি মসজিদ তৈরিতে কেউ বাধা দেয় লড়াই হবে। 100 শহীদ হলে 500 জনকে শহীদ করব। তার এই মন্তব্যে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিরোধীরা অভিযোগ করেছে ভোটের আগেই ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমর্থন করেছেন, আবার অনেকেই বলেছেন নির্বাচনের ঠিক আগে এমনই উস্কানিমূলক মন্তব্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। তৃণমূলের এক বিধায়ককে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তিনি প্রকাশ্যে একজন বিএলওকে হুমকি দিয়ে বলেন হাত ভেঙে দেব। বিষয়টি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ জানান এসআইআর তালিকা সংশোধনের সময় ওই বিএলও কিছু নাম যাচাই করতে পারেননি, আর সেই কারণেই বিধায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাজনীতির মহলে প্রশ্ন উঠেছে, কেন পশ্চিমবঙ্গে নেতাদের আচরণ এত চরম মাত্রায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলেছেন ভোটার তালিকা সংশোধনের চাপ, প্রশাসনিক বিভ্রান্তি এবং রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে মাঠ পর্যায়ে কর্মীদের উপর অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছে। বিরোধীরা দাবি করেছে শাসক দলের নেতাদের এই ধরনের আচরণ প্রশাসনের উপর ভয় দেখিয়ে নিজেরা ফায়দা তোলার চেষ্টা। প্লট দুর্নীতি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত 21 বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। শুধু তিনি নন, তার পুত্র ও কন্যাকেও সাজা দেওয়া হয়েছে বলে আদালত জানিয়েছে। অভিযোগ, সরকারি জমি বণ্টনের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত জানায় নথি, আর্থিক তথ্য এবং সাক্ষ্য সবকিছু মিলিয়ে দুর্নীতি প্রমাণ স্পষ্ট। রায় প্রকাশ হতেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হয়। বিরোধীরা বলেছে এটি দুর্নীতির প্রকৃত বিচার ক্ষমতাসীন। শিবির বলেছে রাজনৈতিক প্রতিশোধ। আন্তর্জাতিক মহলেও বিষয়টির উপর নজর রাখছে, কারণ এই রায় বাংলাদেশের ক্ষমতায় ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় রাজনৈতিক হাওয়া পাল্টে যাচ্ছে। কোথাও বাবরি মসজিদ, কোথাও রাম মন্দির, এই প্রশ্নে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। হুমায়ুন কবিরের বক্তব্যে যে এলাকায় আগুন ধরিয়েছে সেখানে আবার বিজেপি দাবি করেছে তারা রাম মন্দিরের পক্ষে, আর তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাধারণ মানুষ বলছেন আগে এভাবে ধর্মীয় বিষয় রাজনীতিতে ব্যবহার হতে দেখা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন ভোটের আগে মুর্শিদাবাদ এখন রাজ্যের সবচেয়ে সেনসিটিভ এলাকা। তৃণমূল ও বিজেপি দুই দলেই দেখেছে এখানকার সংখ্যালঘু হিন্দু ভোটারদের সামান্য সরে যাওয়া নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। কেষ্ট মণ্ডলকে ঘিরে আরেকটি নতুন ঘটনা সামনে এসেছে। অভিযোগ ছিল তিনি এক আইসি এর মা এবং স্ত্রীকে ফোন করে গালিগালাজ করছিলেন। সেই অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ অফিসার লিটনকে বোলপুর থেকে সরিয়ে জলপাইগুড়িতে বদলি করে পাঠানো হয়েছে। অনেকে বলছেন ঘটনাটি রাজনৈতিক চাপের ফল, আবার অন্যরা বলছেন আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ প্রয়োজনীয়। পরবর্তী এলাকায় লিটনকে পাঠানোর পর স্থানীয়রা প্রশ্ন তুলেছেন কেষ্ট এত ক্ষমতাশালী কিভাবে। পুরো ঘটনাটি রাজ্য পুলিশ রাজনীতি সম্পর্ককে আবার সামনে এনে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রশাসনের বদলির সিদ্ধান্ত দেখাচ্ছে যে বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, বৃহত্তর রাজনৈতিক টানাপোড়েনের অংশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের পোস্টার লাগাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা জানান বহুদিন ধরে নির্দিষ্ট জমি নিয়ে বিবাদ চলছিল, আর হঠাৎই সেই জমির মালিক পুরো জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলেন। এরপরই সেই টিনের ঘেরা টোপের ওপর বাবরি মসজিদের ছবিসহ পোস্টার দেখা যায়, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ বলছেন এটি ধর্মীয় উস্কানির প্রচেষ্টা, আবার কেউ দাবি করেছেন জমির মালিক নিজের দাবির প্রচেষ্টা করতেই পথ নিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার খুলে ফেলে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মতে ভোটের আগে এই ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে পরিবেশকে বিশ্রী করার চেষ্টা চলছে। প্রশাসন জানায় কারা পোস্টার লাগিয়েছে তা তদন্ত করা হচ্ছে। ডায়মন্ড হারবারে বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ওঠে। তবে এবারে স্লোগানের সঙ্গে জয় শ্রীরাম ও শোনা যায়।
ঘটনাটি বিজেপির ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। স্থানীয় কর্মীরা অভিযোগ করেন, সংগঠনে তাদের মতামত গুরুত্ব পাচ্ছে না এবং নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ রাখছে না। এছাড়াও অভিযোগ, কিছু নেতা উপরের নির্দেশে কাজ করেছেন, গ্রাউন্ড লেভেলের অবস্থাই জানেন না। বিক্ষোভকারীদের একটি অংশ দাবি করেন এরা তৃণমূলের গুপ্তচর, কিন্তু অন্য অংশ সরাসরি বলেন এটা বিজেপির দলীয় ভাঙ্গনের ফল। ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হলেও পরে প্রবীণ নেতা কর্মীরা পরিস্থিতি শান্ত করেন। তবুও ঘটনাটি বিজেপির জন্য বড় অস্থির। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় নতুন বড় তথ্য উঠে এসেছে। ম্যাপিং এর সময় 26 লক্ষ ভোটারের নাম মিলছে না। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকার অমিল এত বিশাল যে নির্বাচন কমিশনও পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে। কোথাও ঠিকানা বদল, কোথাও তথ্য অসম্পূর্ণ, আবার বহু জায়গায় একই ব্যক্তির একাধিক এন্ট্রি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে এত বড় অমিল মানে আগামী দিনে বিপুল সংখ্যক নাম বাতিল হতে পারে। বহু মানুষ ইতিমধ্যে অভিযোগ করেছেন তারা বহু বছর ধরে ভোট দিচ্ছেন, অথচ এবার তাদের নাম অনম্যাচড দেখাচ্ছে। রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে বড় ইস্যু করে তুলেছে। কেউ বলছে এটি প্রকৃত পরিশোধন, আবার কেউ বলেছে এটি প্রকৃত ভোটারদের দেওয়া ষড়যন্ত্র। অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সরাসরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, অতিবার বেরুনা। তিনি দাবি করেন শুভেন্দু শুধু মন্তব্য করে রাজ্যের পরিবেশ খারাপ করছেন এবং তার কথাবার্তায় প্রমাণ হয় বিজেপি রাজ্যের মানুষের সমস্যার থেকে দূরে সরে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি প্রধানমন্ত্রী মোদীকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন, যদি বাংলার উন্নয়ন নিয়ে সন্দেহ থাকে নিজেই নেমে এসে দেখুন। সায়নীর বক্তব্যে তৃণমূলে শিবিরে উচ্ছ্বাস দেখা গেলেও বিজেপি বলছে এটি একটি অতি নাটকীয় প্রতিক্রিয়া, যার রাজনৈতিক কোনো মূল্য নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন সায়নীর বার্তা মূলত যুব ভোটারদের উদ্দেশ্যেই দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, যা চলছে তাতে বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে, এখন আর ভয় দেখিয়ে কাজ হবে না। তার বক্তব্যে ইঙ্গিত ছিল মুখ্যমন্ত্রী স্বৈরাচারী আচরণ করেছেন এবং প্রশাসনকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন। শুভেন্দু আরও বলেন, যদি মানুষ ক্ষেপে যায় সরকার টিকবে না। তার এই ভয়ঙ্কর মন্তব্যে রাজনৈতিক মহলে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল বলছে শুভেন্দু মানুষকে উস্কে দিচ্ছেন এবং ভয় দেখানোর রাজনীতি করছেন। সব মিলিয়ে এই মন্তব্য রাজ্য তৃণমূল বিজেপির সরাসরি সংঘাতকে আরও তীব্র করেছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক ও আইনি অস্থিরতার মাঝেই খুলে দেখা হল শেখ হাসিনার ব্যক্তিগত লকার। তদন্তকারী সংস্থা জানায়, লকার থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় 10 কেজি সোনা, যার মধ্যে রয়েছে সোনার নৌকা, সোনার হরিণ, বহু দামি অলংকার এবং বেশ কিছু বিশেষ ধাতুর তৈরি সংগ্রহণযোগ্য সামগ্রী। সব মিলিয়ে জিনিসগুলোর আর্থিক মূল্য কয়েক কোটি টাকারও বেশি। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই গয়না ও মূল্যবান সামগ্রীর উৎস, মালিকানা এবং কিভাবে এগুলো সংগ্রহ করা হয়েছিল তা খতিয়ে দেখা হবে। ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। বিরোধীরা বলেছে, দীর্ঘদিনের দুর্নীতির আসল মুখোশ খুলে যাচ্ছে। অন্যদিকে সরকারের একাংশ দাবি করেছে এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। যাই হোক, এই লকার খুলে যা বেরিয়েছে তা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী তৃণমূলকে উদ্দেশ্য করে বিস্ফোরক অভিযোগ আনলেন। তৃণমূল যেভাবেই হোক রোহিঙ্গাদের রক্ষা করতে চাইছে। তার বক্তব্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় রোহিঙ্গারা বেআইনিভাবে বসবাস করছে এবং তারা নানান অপরাধমূলক কার্যকলাপে জড়িত। তিনি দাবি করেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তৃণমূল তাদের ব্যবহার করতে চায় ভোট রাজনীতিতে। তার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক। তৃণমূল বক্তব্য দেয়, শুভেন্দুর এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং তিনি আতঙ্ক ছড়াচ্ছেন। তবে স্থানীয় মানুষদের একাংশ স্বীকার করেছেন কিছু এলাকায় রোহিঙ্গা প্রবেশের ঘটনা আগে উঠে এসেছিল। বিশ্লেষকদের মতে এই মন্তব্য আগামী নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, রাজ্য তৃণমূল পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে। শুভেন্দুর মতে এই ধরনের মন্তব্য সংখ্যালঘুদের ভুলে পথে চালিত করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। তিনি আরও বলেন, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে রাজনীতি করা অত্যন্ত বিপজ্জনক। তার বক্তব্যে বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ে। অন্যদিকে তৃণমূল বলছে শুভেন্দু অযথা উত্তেজনা বাড়াচ্ছেন। রাজনৈতিক পরিবেশ বিশ্লেষকদের মতে এই ইস্যুটি এখন মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারের প্রধান আলোচ্য বিষয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার সম্ভাব্য নাম দিতুয়াহু।
আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটির শক্তি সঞ্চয় করছে এবং ভারতের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হতে পারে। যদিও বর্তমানে বাংলার জন্য কোনো সরাসরি সতর্ক বার্তা নেই, তবে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টি এবং হালকা দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন, ঘূর্ণিঝড়ের সঠিক গতিপথ আগামী 24 ঘন্টায় পরিষ্কার হবে, তবে এ সময় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে। কৃষকদেরও সতর্ক রাখা হয়েছে, কারণ অকাল বৃষ্টি চাষের ক্ষতি করতে পারে। দীঘা থেকে কলকাতা ফেরার পথে ভয়ানক দুর্ঘটনা ঘটে। চলন্ত বাসের একটি চাকা হঠাৎ খুলে ছিটকে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অন্তত 10 জন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি মাঝারি গতিতে চলছিল। হঠাৎ প্রচন্ড শব্দ হয় এবং তার সঙ্গে সঙ্গে যাত্রীরা ছিটকে পড়ে থাকেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটির রক্ষণাবেক্ষণে গুরুতর ত্রুটি ছিল এবং চাকা লাগানো বল্টুগুলি সঠিকভাবে শক্ত ছিল না। পরিবহন দপ্তর জানিয়েছে, বাস মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি মানুষকে আবারও স্মরণ করিয়ে দিল রাস্তার যানবাহনের সঠিক নিরাপত্তা ব্যবস্থা কতটা জরুরি।